আসসালামু আলাইকুম। তো গুরুত্বপূর্ণ যে টেন্স গুলো আছে ওইগুলো আমাদের মূলত শেষ। তো দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? এগুলো হচ্ছে যে সম্পূর্ণ গঠনের উপর ডিপেন্ড করে। এই যতগুলো টেন্স করেছি সবই গঠনের উপর ডিপেন্ড করে। যার 12টা টেন্সের গঠন মুখস্থ থাকবে তার টেন্সগুলো খুব সহজে আওতায় চলে আসবে। ঠিক আছে? তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি দেখো, গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার সাথে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কি বলছে? আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন ছিল, তো অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাইছিলাম? এম ইজ আর, যেটা প্রেজেন্টে সবসময় এম ইজ আর বসে। ঠিক আছে? আর পাস্টে সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? ওয়াজ বা ওয়ার, অতীত বোঝাচ্ছে। ঠিক আছে? এমনি পাস্ট বলে দিচ্ছে, এই জন্য কি অতীত বোঝাচ্ছে। ঠিক আছে? তারপর দেখো কি বলছে, ভার্বের সাথে আইএনজি। তো যে ভার্বটা থাকবে, সুইম থাকলে সেই সুইমের সাথে আইএনজি, রিড থাকলে রিড এর সাথে আইএনজি, এরকম যে ভার্ব ওয়ান থাকবে ভি ওয়ান, ভার্বের বেস ফর্ম, সেটার সাথে কি আইএনজি হবে, প্লাস কি অবজেক্ট। ঠিক আছে? বাকি অংশ। তারপর দেখো বাংলা রূপটা কি থাকতে পারে, যদি আমরা ওইটা বাংলা করি, তে ছিল, তে ছিলে, তে ছিলাম, তে ছিলে। হ্যাঁ, কি ছিল? যে তে ছিল, তে ছিলে, তে ছিলাম, তে ছিলে। বাংলা এগুলো থাকতে পারে। ঠিক আছে? তো উদাহরণ দেখো কি বলছে, আই ওয়াজ রিডিং বুক, আই ওয়াজ রিডিং বুক। দেখো আইটা কি? সাবজেক্ট। ঠিক আছে? তো এই আই এর পর অক্সিলারি ভার্ব হিসাবে কি বসবে? তখন পাস্ট করতে যাব কন্টিনিউয়াস, ওয়াজ বা ওয়্যার। আই এর পর ওয়াজ। ঠিক আছে? এই লোগা অক্সিলারি ভার্ব। ঠিক আছে? ওয়াজ বসাইলাম, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার বসলো। তারপর কি আমরা জানি ভার্বের সাথে আইএনজি। এর রিড কি? একটা ভি ওয়ান। ঠিক আছে? রিড কি? ভি ওয়ান, ভার্বের একটা বেস ফর্ম। এর সাথে আইএনজি আছে। দেখো এই আইএনজি আছে। আচ্ছা, তাহলে গঠনটা কি পেলাম? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি, তারপর কি অবজেক্ট। বুকটা কি? অবজেক্ট। ঠিক আছে? তো আমাদের দেখবা, যখন গঠনটা মনে থাকবে তখন আমরা খুব সহজেই একটা টেন্স বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তুমি সহজে বলে দিতে পারবে এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখো কি আছে, ইউ ওয়ার রিডিং বুক। ইউ আছে, সাবজেক্ট ইউর সাথে ওয়ার হয়, অক্সিলারি ভার্ব বা ভার্ব। তারপর কি আছে? রিড, ভি ওয়ান, ভার্বের বেস ফর্ম, তার সাথে কি আইএনজি। তাহলে ভি ওয়ান এর সাথে কি আছে? আইএনজি আছে। তাহলে কি কি পেলাম? সাবজেক্ট পেলাম, তার সাবজেক্টের সাথে ওয়াজ বা ওয়ার পেলাম, তারপর সাথে কি ভার্ব ওয়ান এর সাথে আইএনজি পেলাম, তারপর কি অবজেক্ট। ঠিক আছে? তাহলে কি সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তারপর কি আছে দেখো, যে এখানে দেখো কি ছিল, আই ওয়াজ রিডিং বুক, আমি পড়তে ছিলাম বই। তাহলে তে ছিলাম পাইছি। ইউ ওয়ার রিডিং বুক, তুমি বই পড়তে ছিলে, পড়তে ছিলে, তে ছিলে আছে। তারপর দেখো হি ওয়াজ রিডিং বুক, সে বই পড়তে ছিলেন বা সে বই পড়তে ছিল। তাহলে হি দ্বারা কিন্তু তিনিও বোঝায়। ঠিক আছে? বা তিনি বই পড়তে ছিলেন, তে ছিলেন পাইছি, বা সে বই পড়তে ছিল পাইছি। তাহলে হি কি সাবজেক্ট অ্যাজ ওয়েল এজ সবসময় মতো, ওয়াজ বসছে, রিড হলো গা ভার্বের কি বেস ফর্ম, তার সাথে আইএনজি আছে প্লাস কি অবজেক্ট আছে। তাহলে আমাদের কি সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকলে সেটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এখন কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? পাস্ট পারফেক্টটা তো আমরা কালকে বুঝাইছিলাম। তো এখন আছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর সামনে যে আসবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোতে মনে রাখবা যে সিন্স আর ফরের ব্যবহারটা সবগুলোর ক্ষেত্রেই সেম। ঠিক আছে? ওই যে সময়ের ব্যবহারটা এই জন্য আমি প্রেজেন্টের ক্ষেত্রে খুব ভালোভাবে বুঝাই দিয়েছিলাম যে সিন্স কখন, ফর কখন। আচ্ছা, দেখো আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমাদের কি গঠন। দেখো কি বলছে,
সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস যদি দেখো যে কন্টিনিউয়াস আছে বা কোনো বাক্যে আইএনজি আছে তাহলে মনে করবা এটা কন্টিনিউয়াস টেন্স। তারপর তুমি বের করবা, যদি দেখো যে হ্যাড বিন থাকে তাহলে তুমি বুঝবা যে হয় এটা পাস্ট পারফেক্ট, যদি হ্যাজ বিন বা হ্যাভ বিন তাহলে বুঝবা প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তো দেখো আবার সাবজেক্ট থাকবে প্লাস হ্যাড বিন থাকবে। আমরা প্রেজেন্টে পাইছিলাম কি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। ঠিক আছে, তো পাস্টে কি থাকবে শুধু হ্যাড বিন থাকবে, এই হ্যাড বিন থাকবে সাবজেক্টের পর। তারপর কি ভার্বের সাথে আইএনজি আসলে, তারপর কি অবজেক্ট মানে বাকি অংশ। তো বাংলা রূপ দেখো কি আছে, যে তে ছিল, তে ছিলে, তে ছিলাম, তে ছিলেন, একই। ঠিক আছে, তো দেখো একটা এক্সাম্পল দেখি। আই হ্যাড বিন রিডিং বুক ফর 1 hour। আই হ্যাড বিন রিডিং বুক ফর 1 hour। এখানে শুধু এই অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে, হ্যাড বিন। কি বসবে, হ্যাড বিন। ঠিক আছে, এখানে আর কিছু আসবে না, মনে রাখবে এখানে আর কিছু আসবে না, শুধু কি হ্যাড বিন বসবে। তাহলে দেখো আই হ্যাড বিন রিডিং বুক ফর 1 hour। আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছিলাম। তো 1 ঘন্টা যাবত বই পড়তেছিলাম কেন বুঝলা, কারণ কি এখানে ফর আছে। কি আছে, ফর আছে। তাহলে আমি 1 ঘন্টা যাবত কি বই পড়তেছিলাম। দেখো আমরা দেখি তো গঠনটা, স্ট্রাকচারটা এখানে বসালে এটা কি টেন্স হয়। দেখো কি আছে, আই আছে কি সাবজেক্ট। ঠিক আছে, তো হ্যাড বিন আছে, তাহলে এটা কি আছে, আই এর পর মানে সাবজেক্টের পর হ্যাড বিন আছে, পাইলাম। তারপর কি আছে, ভার্ব, ভি ওয়ান এর সাথে কি আইএনজি আছে, এটাও পাইলাম। তারপর কি আছে, অবজেক্ট। তাহলে আমরা জানি কি যে সাবজেক্টের পর যদি হ্যাড বিন এর পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা খুব সহজেই বলতে পারবো আমরা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো, খুবই সহজ, খালি আমাদের গঠনটা মনে রাখতে হবে। তারপর দেখো ইউ হ্যাড বিন রিডিং বুক, ইউ হ্যাড বিন রিডিং বুক ফর 1 hour। তুমি 1 ঘন্টা যাবত বই পড়তে ছিলে। ঠিক আছে, তে ছিলে পাইলাম। যে তুমি কি সাবজেক্ট, হ্যাড বিন পাইলাম, প্লাস রিড আছে, ভার্বের সাথে আইএনজিও আছে, তারপর কি অবজেক্ট। তাহলে কি হইলো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে তাহলে সেটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন জানি মানে আমার কি বাক্যটা আমি খুব সহজে জেনে ফেলবো। তারপর কি আছে, দে হ্যাড বিন রিডিং বুক ফর 1 hour। সব একই জিনিস, সাবজেক্ট হ্যাড বিন আছে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে, তারপর কি অবজেক্ট আছে। তাহলে এটা কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খুব সহজেই মনে রাখবে, এই হ্যাড বিনটা আছে, ভার্বের সাথে আইএনজি আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একেবারেই সহজ। তো আমাদের এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ, আমাদের পাস্ট টেন্সও শেষ। ধন্যবাদ।